হ্যালো বন্ধুরা, আমি ঘরে কীভাবে চিকেন বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, এখানে আলু কেটে রাখা রয়েছে আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করতে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা রয়েছে। চিকেনটা ম্যারিনেট করা হয়েছে তোমার লেবু, নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ কুচি করা রয়েছে, মশলা করা রয়েছে। তো সবার প্রথমেই দেখো আমি কড়াইতে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে প্রথমে আমি ফ্রাই করে নেবো লাল লাল করে। এইভাবে চিকেনটা আমি বানাই। চিকেনটা এইভাবে স্টেপ বাই স্টেপ বানালে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। আর চিকেন আমি জানি যতদূর যে চিকেন এমন একটা রেসিপি যেটা সবারই ভালো লাগে। ভালো করে টেস্টি করে বানালে রুটি বলো ভাত বলো তুমি দুটোর সাথেই খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি চিকেনটা বানাই। দেখো আলু ভেজে তুলে রেখেছি। এবারে দেখো আমি চিকেনটাকে শ্যালো ফ্রাই করে নিই। একটু চিকেনটাকে শ্যালো ফ্রাই করলে না বেশ, তারপরে কষালে ভালো বেশ একটা স্মেল বেরোয়, খেতেও খুব টেস্টি হয়। তো চিকেনটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে চিকেনটা তুলে নিয়ে মশলা দিয়ে কষাবো। চিকেনটা সবাই যখন চিকেন বানাবে না একটু শ্যালো ফ্রাই করে নেবে, ম্যারিনেট করে রাখবে কিছুক্ষণ, তারপরে একটু ফ্রাই করে নেবে। ফ্রাই করে রাখার পর কিন্তু চিকেনটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, আমি দেখেছি। তোমরা সেভাবেই করতে। চিকেনটা ফ্রাই করার পর তুলে রেখে দিয়েছি। এবারে দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকেও লাল লাল করে বেশ ভেজে নিতে হবে। ভালো করে ভাজলে, পেঁয়াজ যত ভাজবে তত বেশি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলাটা দেওয়ার পর ওর মধ্যে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি আর নুন দিয়ে চিকেন আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। কষানোর পর দেখো ঠিক এরকম দেখতে লাগছে। দেখতেও কিন্তু দুর্দান্ত লাগে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো অনেকক্ষণ ধরে ধিমি আছে আস্তে আস্তে করে চিকেনটাকে কষাতে হবে মশলাগুলো দেওয়ার পর। ঠিক আছে, আস্তে আস্তে করে যত কষাবে তত তেল ছাড়বে, তত খেতেও কিন্তু দেখো আমার চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এরকম দেখো কড়াইতে ঠিক তেলটা ছাড়বে। চিকেনটা দেখতেও ঠিক এরকম হবে। হ্যাঁ, তবে কিন্তু মানে পুরোপুরি ভালো করে কষাতে হবে। এরকম কষানোর পর ঠিক দেখতে এরকম লাগবে। তারপরে কিন্তু তোমরা জল দিতে পারো। এবার যদি কেউ গ্রেভি খেতে চাও তো অল্প জল দেবে, কেউ যদি ঝোল খেতে চাও বেশি জল দিতে পারো। আমি জল আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো দেখো চিকেনটা কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে নেড়েও দেখিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু ঠিক আমাদের যতটা জল মানে প্রয়োজন আমি ততটাই জল দিয়েছিলাম। সো এইভাবে যদি তোমাদের ভালো লাগে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাই।